নমস্কার বন্ধুরা, আমি ট্রেশিলে আপনাদের স্বাগত জানাই। আজ দেখাবো খুব ঘরোয়া উপকরণ দিয়েই, ঘরে যেসব জিনিস থাকে সে দিয়েই কুমড়োর পকোড়া। এটা চা বা কফি দিয়েও খেতে পারেন, এছাড়া ভাতের পাতেতে অবশ্যই খেতে পারবেন। তাহলে আপনারা দেখুন আমি এই রান্নাটা কিভাবে করি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে আপনারা সাপোর্ট করবেন। কুমড়োর পকোড়া করব, সেজন্য কুমড়োগুলোকে দেখুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এক এক করে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিলাম আর রসুন দিচ্ছি। রসুনও কুচিয়ে রেখেছি, সেই রসুন দিয়ে দিলাম। এক এক করে কুচানো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন। এছাড়া হলুদ গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম। সব দিয়ে ভালোভাবে এটা একটু মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে বেসন দেব, বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিতে হবে। এরপর এর মধ্যে বেসন দিচ্ছি, বেসন দিয়ে ভালো করে মেখে নেব। 3 চামচ বেসন দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম, 4 চামচ বেসন দিলাম, দিয়ে এটা এরপরে ভালো করে মেখে নিচ্ছি। ভালোভাবে কুমড়োটা মেখে নিলাম। এবার পকোড়ার জন্য কড়াই বসিয়ে কড়াইতে তেল দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এরপর এক এক করে কুমড়োর এই পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো আপনারা সন্ধেবেলা চা বা কফি দিয়ে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, এছাড়া ভাতের পাতেও খেতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এক এক করে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেছে, সেখানে উল্টে দিচ্ছি। পকোড়াগুলো দুটো দিকে ভেজে নিয়েছি, এবারে তেল ঝরিয়ে ওগুলোকে তুলে নিচ্ছি। কুমড়োর পকোড়াগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এটা সন্ধ্যেবেলার দিকে চা বা কফি দিয়ে তো খেতে ভালোই লাগবে, এছাড়া ভাতের পাতেও আপনারা খেয়ে দেখতে পারেন। তাহলে আপনারা এই রেসিপিটা একটু করে দেখবেন আপনাদের কেমন লাগে।